আজ আপনারা শুনবেন বৃষ রাশির রোহিণী নক্ষত্রের বিষয়ে কিরো অমনিবাস বইয়ে জ্যোতিষী কিরো কি বলেছেন আপনাদের বিষয়ে। এর আগে আপনারা 1 নম্বর ভিডিও পেয়েছেন, সেখানে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং ভিউ 5,000 ক্রস করার কারণে আমি বলেছিলাম যে আবারও নতুন ভিডিও দেব। তো আরও যে বেসিক তথ্য আপনাদের বিষয়ে কিরো বলেছেন সেই বিষয়ে এখন আপনারা জানবেন। তো আশা করি আগের ভিডিওর মতোই মনোযোগ দিয়ে আপনারা আপনাদের এই তথ্যগুলো শুনবেন। আপনাদের বিশেষ ক্ষেত্রে প্রকৃতিগতভাবেই প্রেমময় দিকটা, সংসারের প্রতি যে বিশেষভাবে ভালোবাসা সেটিই প্রকাশ পেয়ে থাকে। মানে প্রকৃতিগতভাবেই আপনারা অত্যন্ত প্রেমময় হয়ে থাকেন এবং এটিই সংসার এটিই জানে আপনাকে দেখে। আপনার চরিত্রের এই বিশেষ দিকটার জন্য আপনি যা কিছু সম্ভব মনে করবেন সেটি করার জন্য কঠোরতা যদি সহ্য করতে হয় তো করবেন, কিন্তু সেটি আপনি করেই ছাড়বেন। আপনার ভাবাবেগ এবং সহানুভূতি অত্যন্ত প্রবল। চরিত্রগতভাবে ধার্মিক যে কোনো কাজই আপনি করতে যান না কেন তাতে আপনি মন প্রাণ ঢেলে দেন এবং সেই কারণে আপনি সবসময় শান্তিপূর্ণ দিকেই পরিস্থিতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ধর্মযাজক, শিল্পী, লেখক বা যাদের আপনি ভালোবাসেন তাদের জন্য আপনি কর্তব্য করে যান। এই যে সীমাহীন অতি আগ্রহী প্রকৃতি আপনার, তা না থাকলে জীবনই আপনার কাছে ব্যর্থ মনে হয়। বৃষ রাশির যে বৃষ অর্থাৎ ষাঁড়, তার সকল বৈশিষ্ট্য নিয়েই আপনি কিন্তু জন্মগ্রহণ করেছেন, যার অধিপতি কিন্তু শুক্র। এই জন্য আপনি প্রচণ্ডভাবে ভালোবাসতে পারেন, আবার ঘৃণাও করতে পারেন প্রচণ্ডভাবে। ভাবাবেগের ব্যাপারে হয় আপনি একেবারে দেবতা অথবা নরাধম, অর্থাৎ আপনি ভালোর ভালো মন্দের মন্দ, ভালো হলে খুবই ভালো, মন্দ হলে খুবই মন্দ, এরকম প্রকৃতি আপনার মধ্যে আছে। স্নেহপ্রীতির ব্যাপারে আপনার প্রকৃতিকে আপনি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তবে সবচেয়ে ক্ষতিকর হবে আপনার ঈর্ষা প্রবণতা। আপনার উদ্দেশ্য সাধনের জন্য এই যে অতিরিক্ত দৃঢ়তা, এও এক ধরনের নিয়ন্ত্রণের প্রভাব। আপনি যদি মনে করেন মানবজাতির মঙ্গল সাধনের জন্য বিপ্লবের প্রয়োজন, তবে জীবনের মূল মন্ত্রই হবে সেটাকে কর্তব্য ভেবে কোনো কিছুতে প্রতিহত না হয়ে মন্ত্র সিদ্ধির দিকে এগোনো। ইতিহাসে আপনারা খেয়াল করলে দেখবেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যিনি আহত এবং অসুস্থ সৈনিকদের জন্য অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করেছিলেন কিন্তু নিজের দিকে তাকাননি। তো তিনি কিন্তু বৃষর মানুষ ছিলেন। তো বৃষ চিহ্নে এরকম ব্যক্তিরা রয়েছেন যারা অন্যের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারেন। আপনার মধ্যে যে ভাবাবেগ এবং অতি আগ্রহশীলতা রয়েছে তাকে যদি কোনো উচ্চ ভাবাবেশ সম্ভূত কোনো পথে নিয়োজিত করা যায় তবে পৃথিবীতে আপনি ওই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মতনই ছাপ রেখে যাবেন। আপনার চরিত্রের ভালো দিক থেকে আপনি সব রকমভাবে প্রাকৃতিক দৃশ্য, ফুলবাগান বা কোনো প্রকার ফুল দেখে সম্মোহিত হয়ে যান। গৃহসজ্জার ব্যাপারেও আপনার রুচি অতুলনীয়। সঙ্গীত এবং সব রকমের কলাশিল্প গভীরভাবে আপনাকে টানবে। এসব দিকে আপনার প্রচুর যোগ্যতাও থাকবে। আপনার বন্ধুবান্ধবদের আপনি উপভোগ্য আনন্দ ও মজা দিতে চান এবং সামাজিক জীবনে আপনি অত্যন্ত সফল হবেন। বিশেষ করে যদি কোনো মেলা, চিত্তাকর্ষক প্রদর্শনী বা তামাশার ব্যবস্থা করতে হয় তো আপনি করবেন। আপনার বাচ্চাদের আপনি খুব ভালোবাসেন এবং নিজের সন্তান সন্ততি যদি নাও থাকে আপনি দত্তক গ্রহণ করবেন। বিপরীত লিঙ্গের বহুজনের সঙ্গে আপনার সখ্যতা সম্পর্ক থাকবে, কিন্তু সেগুলো স্নেহপ্রীতি বা নিষ্কাম প্রেমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আপনি বহুদিন আপনার যৌবনকে ধরে রাখতে পারবেন এবং বহুদিন পর্যন্ত আপনাকে চিরযৌবনাই মনে হবে। সাধারণভাবে অর্থভাগ্য আপনার ভালো এবং সুযোগ আপনার জীবনেও আসবে। আপনি যদি ব্যবসার দিকে যান তবে বিলাসিতার পণ্যদ্রব্যই আপনার বেছে নেওয়া উচিত। এক্ষেত্রে সবচেয়ে মঙ্গলজনক হিসাবে হতে পারে সুরুচিপূর্ণভাবে বাড়িঘর সাজানো, মেয়েদের টুপির দোকান, জামাকাপড়, হোটেল বা রেস্টুরেন্ট পরিচালনা করা। এছাড়াও আপনার মধ্যে গান, অঙ্কন, লেখা, থিয়েটার, কনসার্ট
বা বক্তৃতা মঞ্চ এগুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। সুন্দর সুঠাম স্বাস্থ্য নিয়ে আপনি আপনার জীবন আরম্ভ করবেন, কিন্তু অত্যন্ত ভোগ বিলাসপূর্ণ জীবন যাপনের ফলে নিজের কবর নিজেই খুঁড়বেন। অর্থাৎ জীবনের প্রথম ভাগে ঋজু বঙ্কিম দেহবল্লরী হবে আপনার, অথচ বেশি মিষ্টি খেয়ে আর টেবিলে ভালো ভালো খাবারের জিনিস খেয়ে জীবনের যে আয়ু বা স্বাস্থ্য এটি কিন্তু নষ্ট করে ফেলবেন আপনি। আপনার হার্টে চর্বি জমতে পারে এবং উদরীর প্রবণতাও থাকতে পারে শেষ জীবনে, কিন্তু এই অবস্থা আপনার নিজের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়াও ফুসফুস ব্রঙ্কাইটিস এবং কণ্ঠ সংক্রান্ত দুর্বলতাও আপনার মধ্যে সম্ভব। আপনি অত্যন্ত কল্পনাপ্রবণ, রোমান্টিক, শৈল্পিক, দৃষ্টিভঙ্গি সম্পন্ন এবং আপনার আদর্শবাদিতা, রহস্যজনক বিষয়বস্তু সম্বন্ধে জ্ঞান লাভের ইচ্ছা, আদিভৌতিক এবং আধ্যাত্মিক বিষয়বস্তু সম্বন্ধে প্রবল কৌতূহল থাকবে এবং নানাভাবে আপনার জীবনকেও এসব প্রভাবিত করবে। আপনার প্রতিভা তার বিকাশের পথ খুঁজবে সাহিত্য, শিল্পকলা, সঙ্গীত এবং নাট্যশালাকে কেন্দ্র করে। আপনার গৃহকে সুন্দর করে জিনিস দিয়ে আপনি সজ্জিত রাখতে চেষ্টা করেন। অসামঞ্জস্যপূর্ণ পরিবেশ আপনার স্পর্শকাতর হৃদয়ে ছায়া ফেলবে খুব বেশি। আপনার বাসস্থানের পরিবর্তন হবে বহুবার। চঞ্চল প্রকৃতি আপনার মধ্যে রয়েছে। আপনি দূরপাল্লার ভ্রমণেও বেরিয়ে পড়তে চাইবেন বারবার, কিন্তু আপনি চর রাশি এবং পৃথ্বীর প্রথম ঘরে জন্মগ্রহণ করেছেন বলে বারবার ভ্রমণ বা পরিবর্তনের ইচ্ছা থাকলেও সব সময় আপনি সফল হবেন না। অপরের ব্যথা বেদনায় আপনার করুণার উদ্রেক হয় অতি সহজেই, এবং এই সমস্ত বিষয়ে সময় ব্যয় করার ফলে আপনার কর্মক্ষেত্রে বারবার বাধা পড়তে পারে। আপনি নিজের মানসিক গঠন নিয়ে আসলেই একটু প্রশংসার দাবিদার। অতি মনোরম অচেনা লোকেরা সহজেই আকৃষ্ট হয় আপনার প্রতি। নতুন পরিবেশে আপনি খাপ খাইয়ে নিতে পারেন অনায়াসে। আপনার বন্ধুবান্ধব থাকা বা যা আপনার নিজের পক্ষে মঙ্গল হবে না, কিন্তু বিপরীত লিঙ্গের সঙ্গে আবার বন্ধুত্বের ব্যাপারে আপনি সত্যিই ভাগ্যবান হবেন। আপনার মধ্যে রয়েছে দৈবানুভূতি এবং এটি অত্যন্ত প্রবল, এবং অনেক সত্যি সত্যি স্বপ্নই আপনি দেখবেন যেগুলো সত্যি হয়ে যাবে। মাটির সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে এবং এর থেকে উদ্ভূত সব রকমের বস্তু আপনার পক্ষে মঙ্গলজনক হবে, কিন্তু অত্যধিক আনন্দের অনুসন্ধান, আত্মীয় বন্ধুদেরকে ঘন ঘন ডেকে খাওয়ানো, জীবনকে অত্যধিক ভোগ করার যে প্রবৃত্তি, এর থেকে কিন্তু আপনাকে নিবৃত্ত রাখতে হবে, নিজেকে সংযত হতেই হবে। কোনো রকম বৈশিষ্ট্যপূর্ণ শিল্পী, লেখক, আবিষ্কারক এই সমস্ত হিসাবে পরিগণিত হওয়ার যোগ্যতা আপনার আছে, এবং যা কিছুই আপনি করুন না কেন তা আপনার স্বকীয়তাই উজ্জ্বল হয়ে উঠবে। অর্থ সম্বন্ধে আপনাকে সবসময় অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এখানেও প্রত্যাশিত ঘটনাই ঘটবে বেশি। মৌলিক পরিকল্পনা আপনার মগজে গজাবে, যা অপর ব্যক্তির মতের সাথে খাপ খাবে না। অপ্রচলিত ধারায় আপনি অর্থ উপার্জন করবেন। আবিষ্কারক, প্রচলিত পথ ছেড়ে বেরিয়ে আসা এক লেখক, শিল্পী বা গায়ক হিসাবে আপনি অর্থ উপার্জন করবেন। প্রচলিত ছকে বাঁধা রুটিন হিসাবে কাজ করতে আপনার আগ্রহই থাকবে না। অপরের সঙ্গে মিলেমিশে কাজ করারও আপনার জন্য আগ্রহ আপনার মধ্যে নেই, কষ্টকর আপনার জন্য। এই সমস্ত ব্যাপার তো রয়েছে। অর্থভাগ্যও এই কারণে আবার পরস্পর বিরোধী কাজ করবে। এই ক্ষেত্রে সময়ে সময়ে আপনার সবিশেষ দুঃসময় চলবে, যেন মনে হবে কিছুই ঠিক চলছে না। সব রকমের ফাটকা বা জুয়া খেলা সম্বন্ধে আপনার সাবধানে থাকতে হবে। অপব্যয়ের প্রবৃত্তি দমন করতে হবে। জনগণের সামনে আসতে হয় এমন কোনো জীবিকায় লিপ্ত থাকলে আপনার জন্য রোজগার করা সহজ হবে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো যে সর্দি বসে যাওয়া, ইনফ্লুয়েঞ্জা এবং ফুসফুস এবং কণ্ঠে সর্দি বসে যাওয়া থেকে সাবধান থাকতে হবে। জীবনের মধ্যভাগ থেকে নাকের ভিতর কোনো রকম অসুখ, সাইনাসের কষ্ট এবং কানে কোনো রকমের সমস্যা হওয়া, যাতে আপনি কম শুনতে পারেন, এগুলো কিন্তু হতে পারে। আপনি শুভ রং হিসাবে ব্যবহার করবেন
সব রকমের সাদা এবং ক্রিম রং, সব রকমের নীল রং, সব রকমের ধোঁয়াটে রং, বিদ্যুৎ বর্ণ, এগুলোও আপনার জন্য শুভ থাকছে। আপনি যে সময় জন্মেছেন এ সময় আরও বিখ্যাত ব্যক্তি আছে যারা জন্মেছে। তাদের কেউ ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী, কেউ রেডিওতে কাজ করতেন, কেউ চলচ্চিত্র পরিচালক, আবিষ্কারক, গীতিকার, গায়ক, চিত্রশিল্পী, অভিনেত্রী, চলচ্চিত্রকার, বিখ্যাত লেখক, বিপ্লবী, দার্শনিক, লেখক, রাজনীতিক, ইংরেজ কবি, এরকম প্রমুখ ব্যক্তি রয়েছেন। তো আমি আজকের এই আলোচনা এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাকে আবারও বলবো যে আপনি যে রাশির মানুষ, সেই ক্ষেত্রে আপনার জন্য উত্তম জীবনসঙ্গী যদি আপনি 100-এ 100 চান, তাহলে আপনার জন্য বেস্ট পার্টনার হবে যারা বৃশ্চিকে জন্মেছে, অর্থাৎ জন্ম সময়ে যাদের রবি অথবা চন্দ্র বৃশ্চিকে আছে, তারা আপনার জন্য বেস্ট। আর যদি আপনি তা খুঁজে না পান, তাহলে আপনাকে খুঁজতে হবে কন্যাকে, অর্থাৎ কন্যাতে রবি বা চন্দ্র আছে এরকম মানুষ আপনার জন্য খুব ভালো হবে। আর তাও যদি খুঁজে না পান, তাহলে আপনি চলে যাবেন মকরে, অর্থাৎ মকরে রবি বা চন্দ্র আছে এরকম মানুষকে আপনি পার্টনার করবেন। আর আরেকটা থাকছে আপনার নিজেরই রাশি, অর্থাৎ বৃষতে রবি বা চন্দ্র। তো আমি সিরিয়াল করে দিচ্ছি। আপনার জন্য বেস্ট হবে পার্টনার হিসাবে, যদি বিপরীত লিঙ্গের মানুষ হয়, বেস্ট হবে হচ্ছে যারা বৃশ্চিকে জন্মেছেন, বৃশ্চিক রাশি, রবি বা চন্দ্র থাকতে হবে। 2 নম্বর সিরিয়াল হচ্ছে বৃষ, অর্থাৎ বৃষতে রবি বা চন্দ্র আছে এরকম ব্যক্তির সাথে পার্টনারশিপ আপনার জন্য সবসময় শুভ হবে। এরপরে থাকবে কন্যা সিরিয়ালে 3 নম্বরে, রবি বা চন্দ্র যদি কন্যাতে থাকে সেই ব্যক্তি আপনার জন্য শুভ হবে। এরপরে থাকবে মকর, রবি বা চন্দ্র যদি মকরে থাকে কারোর, সেরকম ব্যক্তি আপনার জন্য শুভ হবে। এটি আপনি মনে রাখবেন। রেখে যদি বিবাহ করেন বা প্রেম করেন বা কোনো পার্টনারশিপ করেন, দেখবেন আপনি জিতবেন সবসময়। তো কিরোর বই থেকে আমি এই বিষয়গুলো আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আপনাদের বিষয়ে আরও নতুন নতুন তথ্য নিয়ে সামনে আবারও ভিডিও দেব। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।